হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো যারা এই দেশে পড়াশোনা করতে আসবেন তারা কি তাদের স্পাউস সাথে করে নিয়ে আসতে পারবেন কি না। আপনি যখন আবেদন করবেন এখানে পড়াশোনা করতে আসার জন্য, আবেদন করার পরে আপনি যখন এখান থেকে ডকুমেন্টস পাবেন, আপনার যখন ভিসা হবে এবং আপনার সাথে করে আপনার স্পাউস আনা যায় কি না, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে। এটার বিস্তারিত আজকে আমরা জানবো। এইখানে যে ব্যক্তি আবেদন করবে তার নামেই কিন্তু ইনভিটেশনটা বের হবে। সে যদি পুরুষ হয় তাহলে তার নামে বের হবে, যদি সে মহিলা হয় তাহলে তার নামে বের হবে। কিন্তু আবেদন করার সময় যেইখানে আপনারা আবেদন করতেছেন সেইখানে আপনাকে যখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে সেইখানে হয়তো বা উল্লেখ করা লাগতে পারে যে আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, অথবা আপনার কোনো বাচ্চা আছে কি না, সেইটা আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি সেটা উল্লেখ করতে পারবেন। তার মানে এই না যে আপনি ভিসা পাইলে আপনি আসবেন, আপনার সাথে করে আপনার ওয়াইফকে আনতে পারবেন, বিষয়টা তা না। হ্যাঁ, আপনি এখানে আসার পরে যখন এখানে আসবেন, আসার পরে আপনি তখন আপনার ওয়াইফের জন্য অথবা হাজব্যান্ডের জন্য আপনি যে বিশ্ববিদ্যালয়ে আপনি আসেন সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার যে হাজব্যান্ড অথবা ওয়াইফে আছে তাকে আমি আনতে চাচ্ছি। আপনারা তার জন্য একটা পার্সোনাল একটা ইনভাইটেশন ইস্যু করেন যাতে তাদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির যদি অপশন থাকে যে হ্যাঁ তারা আপনার স্পাউসের জন্য আলাদাভাবে তারা ইনভাইটেশন দিতে পারবে, তাহলে তারা কিন্তু তখন এটা ইস্যু করতে পারবে। যেমন বিভিন্ন দেশে হাজব্যান্ড ভিসা পাইলে ওয়াইফকে সাথে করে নিয়ে যেতে পারে, একটা সিস্টেম থাকে, বাট এই দেশে এটা নাই। আবার অনেকে বলে যে আমি আসার পরে আমি যখন এখানে টিআরসিটা যখন আমি পাওয়ার পরে আমি কি আমার ওয়াইফকে আনতে পারবো কি না। জি, আপনি আনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সেম প্রসেসটা ফলো করতে হবে। আপনাকে ভার্সিটিকে বলতে হবে, ভার্সিটিকে বলার পরে ভার্সিটি যদি আপনাদেরকে সুযোগটা দেয় তাহলে কেবল আপনি আপনার স্পাউস আনতে পারবেন, অথবা আপনি তাহলে কেবল আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে আনতে পারবেন। এখন এই সদস্য যখন আসবে, এই সদস্যের কিছু ক্যাটাগরি থাকতে হবে। এখন আপনার সাথে তার যে বিয়ে হয়েছে সেটার লিগ্যাল পেপারস থাকতে হবে, লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, এবং আপনার এই লিগ্যাল ডকুমেন্টসের যেই ভেরিফিকেশন সেটা আপনার বাংলাদেশের এম্বাসির মাধ্যমে ভেরিফাই করে আপনাকে তখন এখানে দিতে হবে। এরপরে আপনার জন্য প্রপার ডকুমেন্টেশন যখন ইস্যু হবে এবং আপনাকে দেখাতে হবে যে আপনি যাকে আনতেছেন সে এখানে কোনো কাজ করবে না, এবং তার যে ভরণ পোষণ, তার যে এখানকার যে থাকা খাওয়ার খরচটা সেটা আপনি বেয়ার করতে পারবেন। এইটার জন্য আপনাদের প্রপার যেই মানে সক্ষমতার যেই ব্যাংক স্টেটমেন্ট সেটা যদি এম্বাসি যদি চায় তাহলে সেটা তারা রিকোয়েস্ট করে সেটা দেখতে পারবে, এবং তখনই কেবল আপনাকে তারা অ্যাপ্রুভাল দিবে এই দেশে আসার জন্য। কারণ অনেকে বলে যে স্পাউস ভিসায় হাজব্যান্ডকে নিয়ে গিয়ে এরপরে হাজব্যান্ড কাজ করবে, এটা পসিবল কি না। না, এটা এরকম পসিবল না। এই দেশে আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। এই ডিপেন্ডেন্টটা এখানে শুধুমাত্র আপনার সাথে থাকবে। আপনার জন্য সে যদি ওয়াইফ হয় তাহলে আপনার জন্য সে রান্নাবান্না করে আপনাকে খাওয়াবে, আপনার দেখভাল করবে। আর হাজব্যান্ড হলে আপনার সেম কাজটাই করবে। বাট আমরা রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে এরকম ঝামেলায় না গিয়ে যেটা সবথেকে বেস্ট হবে সেটা হচ্ছে আপনি একবারে হচ্ছে আপনার স্থায়ীভাবে বসবাস করার যে ডকুমেন্টস আমরা বলি পিআর, সেইটা পাওয়ার পরে আপনি আপনার ওয়াইফকে বা আপনি বাচ্চাকে এই দেশে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর এখানে জটিলতা থাকবে না। তখন আপনার পিআরের ভিত্তিতে ডিপেন্ড করে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড এখানে স্থায়ীভাবে থাকার জন্য ডকুমেন্টেশন করতে পারবে এবং সে থাকতে পারবে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে অনেকে কোশ্চেন করে, আমি আজকে আপনাকে বুঝিয়ে বললাম। আজকে ভিডিও এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা আবেদন করেন নাই তারা চাইলে আবেদন করতে পারেন। আল্লাহ হাফিজ।